সেগুলোকে কানেক্ট করার জন্য যে কাঠের সেতুটা দিয়েছে, ওই সেতু থেকে দাঁড়িয়ে যদি আমরা ইন্ডিয়ার দিকে একটু তাকাই, ইন্ডিয়ার মেঘালয়ের যে পাহাড়গুলো জাস্ট আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আরো একটি ভিডিওতে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি হচ্ছে গিয়ে গাবড়াখালি পাহাড়ে যাওয়ার যে রাস্তাটা আছে ওইখান থেকে আমরা হালুয়াঘাট থেকে এসেছি, আর ওই দিক দিয়ে এই রাস্তাটা সোজা চলে গিয়েছে গাবড়াখালি, আর এইটা চলে গিয়েছে নেত্রকোনার বিজয়পুর চীনামাটির পাহাড়ের দিকে। তো আজকে আমরা যেহেতু ওই দিকে যাবো না, গাবড়াখালি স্পটটা দেখতে যাচ্ছি, তো আমরা এখন ওই দিকে চলে যাব। কি বলেন, ঠিক কিনা চাচা? ওকে, চলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ভারতের সীমান্ত ঘেঁষে তৈরি করা হয়েছে গাবড়াখালি গারো হিল পর্যটন কেন্দ্র। সদ্য বিদায়ী জেলা প্রশাসক মিজানুর রহমানের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টা থেকে অপার সৌন্দর্যে ঘেরা মনোরম পরিবেশের পিকনিক স্পট মন কেড়ে নিয়েছে দর্শনার্থীদের। পিকনিক স্পটে যাবার পর আপনি এক নিমিষেই হারিয়ে যাবেন পাহাড়ের কুলঘেঁষা মেঘালয় রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য দেখে। সত্যি সেটা মন কেড়ে নিবে বলে আমার ধারণা। আমরা যেতে যেতে গ্রামগুলোর পাশে আরো ছোট ছোট লাল মাটির কিছু পাহাড় দেখেছি। সত্যি একদিন যেন কোথায় এক নিমিষে শেষ হয়ে যাবে, আপনি সেটা টেরই পাবেন না। তো যারা এখনো আসেননি তারা সুন্দর করে চলে আসতে পারেন একদিনের জন্য গাবড়াখালির গারো পাহাড়ে। সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি গাবড়াখালি গারো পাহাড়ে। এই যে দেখতে পাচ্ছেন, এটা টিকিট কাউন্টার, ওইখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে, তারপরে ভিতরে প্রবেশ করতে হবে, কারণ এটা একটা পর্যটন স্পট। এই যে আমরা দুইটা টিকিট সংগ্রহ করে নিলাম, এখন টিকিটগুলো দেখে আমরা ভিতরে প্রবেশ করব। গাবড়াখালি গারো পাহাড় পর্যটন কেন্দ্রে গাজীর বিটা হালুয়াঘাট ময়মনসিংহ বিজ্ঞপ্তি অর্থ দ্বারা সর্বসাধারণের জন্য। এটা হচ্ছে গিয়ে গাবড়াখালি গারো পাহাড়ে ঢোকার মূল ফটক। গাবড়াখালি গারো পাহাড়ে চলছে এখন অফ সিজন, যার দরুন বৃষ্টির ছোঁয়া পেয়ে পাহাড় আবার সবুজ সতেজে একেবারে নতুন রূপে যেন সেজে গুজে আছে। যেহেতু মানুষের ছাপ এখন আগের তুলনায় কম পড়ছে, তার ধরুন কিন্তু মাঠঘাট সবুজে সমারোহ। আর প্রতি শীত মৌসুমে প্রতিদিনই কিন্তু 2 থেকে 3টি স্কুল কলেজের শিক্ষার্থীর বাস আসে এখানে পিকনিক পালন করতে। এই যে পুকুরঘাট, একটা পুকুরঘাটের পাশেই হচ্ছে গিয়ে বসার জন্য জায়গা, মোটরসাইকেল রেখে দিয়েছে এগুলোর মধ্যে। এই ওইখানের এগুলো কি দোকানপাট এখন বন্ধ? এনেও তো আসিল আগে, যে বসার মতো জায়গা এগুলা। কোনটা? এটা চালু আছে এখন। ভিতরে কিন্তু ছোটখাটো রেস্টুরেন্ট আছে, তারপরে ওইখানে একেবারে ওই যে জাফলং গেলে যেরকম জিনিসপাতির দোকান ওইগুলা কিন্তু আছে। হ্যাঁ, সুন্দর লাগে। তারপরে বুটের জন্য, মানে বুটিং এর জন্য জায়গা আছে। আপনারা অবশ্যই যদি ঘুরতে চান, হালুয়াঘাটে যদি আসতে চান, অবশ্যই মানে এই গাবড়াখালি গারো পাহাড়ে আসবেন। মানে আমরা গাবড়াখালি গারো পাহাড়ের ভিতর থেকেই কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যে ওই যে দেখা যাচ্ছে কত সুন্দর ইন্ডিয়ার ভিউ। আজকে কিন্তু ওয়েদারটাও জুস, হ্যাঁ, একেবারে মাখো মাখো অবস্থায়। এরকম বিকেল বেলা এসে ওই দিক দিয়ে ইন্ডিয়ার ভিউটা, যখন সূর্যের রশ্মিটা পাহাড়ের গায়ে থাকে, বা এটা আমরা যখন শেষবার এসেছিলাম তখন এটা কিন্তু আমরা খোলায় পেয়েছিলাম এবং খাবার দাবার খাচ্ছিল, আমরা দেখেছিলাম। আমরা যদিও খাবার দাবার এটার ভিতরে খাইনি, কারণ খুব চড়া দাম ছিল, ঠিক আছে। তো এটা দেখা যাচ্ছে এখন বন্ধ, তালামারা। মানে এই সিজনটাতে যতটুকু মনে হচ্ছে যে পর্যটক কম আসে, কারণ এটা তোমার এখন সিজন না, সিজন এই তো আর 1-1.5 মাস পর থেকেই বুঝছে।
একদিকে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ের ভিউ, আরেক দিকে বাংলাদেশের গারো পাহাড়ের টিলাগুলো, যেন দুয়ে একাকার হয়ে মিশে গিয়েছে বাংলার প্রকৃতিতে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা একদিনের ট্রিপে পরিবার পরিজন নিয়ে ময়মনসিংহের আশেপাশ থেকে আসতে চাচ্ছেন, তাদের ডে ট্রিপের জন্য একটি পারফেক্ট জায়গা এই হালুয়াঘাটের গাবড়াখালী গারো পাহাড়। বন্ধুরা, গাবড়াখালীর দুইটা লেককে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য নিচে দিয়ে যে লেকগুলো আছে সেগুলোকে কানেক্ট করার জন্য যেই কাঠের সেতুটা দিয়েছে, ওই সেতু থেকে দাঁড়িয়ে যদি আমরা ইন্ডিয়ার দিকে একটু তাকাই, ইন্ডিয়ার মেঘালয়ের যে পাহাড়গুলো, জাস্ট ওয়াও! আপনারা একটু ক্যামেরাতে বুঝতে পারতেছেন কেমন লাগতেছে? দেখুন একবার কতটুকু চমৎকার লাগতেছে। যে ধান ক্ষেত, ওই ধান ক্ষেতের উপর দিয়ে যখন সূর্যের আলোটা পড়ছে এবং তার পাশে যখন আবার মেঘালয়ের যেই পাহাড়ের উপর যেই গাছপালাগুলো আছে, ওইখানে যখন সূর্যের কিরণটা পড়ছে, দেখা যাচ্ছে কোনো জায়গাতে ছায়া পড়ে আছে, আবার কোনো জায়গাতে রৌদ্র পড়ে আছে। জাস্ট বলবো এক কথায় অ্যামাজিং, যেটা না আসলে বুঝতে পারবেন না। তো আপনারা যারা গাবড়াখালী আসতে চাচ্ছেন, আমি বলবো আমরা এসেছি অফ সিজনে গাবড়াখালী গারো পাহাড়ের লোকজন নেই বললেই চলে। সামনে দেখতে পাচ্ছি যে গাবড়াখালী গারো পাহাড়ের নামের ব্র্যান্ডিংটা। আমরা ওইখানে কিছুটা সময় কাটাবো, তারপরে আমরা পাহাড় এর উপরে উঠবো। পাহাড়গুলো বেশ উঁচু না হলেও কিন্তু মোটামুটি ভালোই উঁচু রয়েছে। আর ওই পাহাড়গুলো উঠতে প্রথম দিক দিয়ে সিঁড়ি দেওয়া হয়েছে, যাতে করে যারা পর্যটক আছে তারা ইজিলি উপরের দিকে উঠতে পারে। উপরে উঠে আবার কিছু ছাউনি আছে, ওইখানে রেস্ট করে করে উপর দিক দিয়ে গিয়ে এক দিক দিয়ে গিয়ে অন্য দিক দিয়ে বেরিয়ে আসা যায়। তো চলুন আমরা উপরের দিকে উঠতে থাকি। যদি সিঁড়ি না থাকতো তাহলে উঠতে একেবারে হাঁপায়ে যাওয়া লাগতো, তাই না? টিকিট 20 টাকা এন্ট্রি ফিটা নিচ্ছে, বুঝছেন না? 20 টাকাও তো দেখছেন অনেক হয়ে যায়। প্রতিদিন যদি আপনার দর্শনার্থী অনেক আসে, তাহলে 20 টাকা কত হয় দেখেন। প্রচুর প্রচুর আসে, ভালো আসে। আপনারা যখন সিঁড়ি দিয়ে উঠে এরকম হাঁপিয়ে যাবেন, হাঁপিয়ে যাবার মুহূর্তে এরকম একটি টিনের ছাউনি পাবেন, যেই ছাউনিতে বসে একটু রিল্যাক্স করে, একটু ফ্যামিলি গ্রুপিং যদি ট্যুর থাকে, তাহলে এইভাবে বসে একটু আড্ডা টাড্ডা দিয়ে দেন তারপরে আবার উপরে উঠতে পারবেন। এখন আমরা স্টিলের সিঁড়ি একটু জায়গা পর্যন্তই সীমাবদ্ধ, তারপরে যতটুকু জায়গা আছে সবটা আপনাদের উঠতে হবে হচ্ছে গিয়ে একেবারে কি বলবো মাটি, তারপরে উঁচু নিচু জায়গা পেয়ে। আর পাহাড়ের প্রত্যেকটা উপরে হোক নিচে হোক, আমরা কিন্তু কি বলে যে শুকরি না, সিঙ্গেল পাথরগুলো কিন্তু পাওয়াই যায়। শেষবার যখন এসেছিলাম তখন কিন্তু এই পর্যন্ত উঠেই থেমে গিয়েছিলাম, ফিরে গিয়েছিলাম। উপরে আর ওঠার সাহস করিনি, কারণ সাথে ছিল মহিলা মানুষ, আর মহিলা মানুষ উপরে উঠতে চায় না। এখন দেখুন এই যে এটা বেয়ে তারপরে উপরের দিকে উঠবো। বন্ধুরা, ভালোই উঁচু আছে, উঠছি আর হাঁপিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আঙ্কেল আর উঠতেই পারছে না। ভালো উঁচুই আছে। কত সুন্দর একটা ছাউনি, এই ছাউনিতে বসে আবার একটু জিরিয়ে নেবেন। আচ্ছা চাচা, গাবড়াখালী সম্পর্কে কিছু বলেন তো আপনি, যা জানেন। কি বলবো আনসারে, কি বলতে আমার আনসারে কি কি জানেন আপনি? এটা কি আগে এরকম ছিল? ও এখন যেমন সাজানো ওই পার্কের ব্যাপারটা, হ্যাঁ না না আগে আসিন না, কিছুই আসিন না, তারপরে এটা পার্কে করছে। আমরা এলাকার মানুষ লাগিয়াই করছে।
এখন কি ভালো পর্যটক? হ্যাঁ অহন ভালো চলতেছে। হ্যাঁ চলতেছে অহন ভালো। আচ্ছা আচ্ছা, তো আপনার বাসা তো এই এলাকাতেই? হ্যাঁ আমার এই জন্মস্থান জায়গায় এই দেশ। তাহলে এই পাহাড়ে আপনি কতবার উঠছেন এই পর্যন্ত হবে? এটা আমরা গিরস্তি, এই যে এই পার্কে উত্তরে এই যে কাঁচাটার উত্তরে গিরস্তি, এইটার মধ্যে আমরা আগে খড়ি খুঁড়া সব কাটছি, গরু বাছু খাওয়াইছি। এইটা কিন্তু অনেক কাছে হিসাব ছাড়াম আহা, কতবার উঠছি, হাজার হাজার বার হবে, হাজার হাজার বার হইব। হ্যাঁ? এইটার মধ্যে আমরা গরু বাছু ছেড়ে খাওয়াইছি, ছুট থাকতে খাওয়াইছি, ল্যাংড়া থাকতে। আর ওহন এখন আশা ওহন করি কিনা? নাতি বিয়া দিয়েছি, ওহন আনের সাথে আর কত জব দেখ। আচ্ছা, এখন যেটা বলতে চাচ্ছি আমি জানতে চাচ্ছিলাম, এখন আশা হয় কিনা? হয় আজকে আইলাম। আমি উপরে উঠেই দেখি যে অফ সিজনে স্থানীয় মানুষজন বসে আছে, বসে বসে গল্প গুজব করছে একে অপরের সাথে। আমি তাদের সাথে কথা বললাম, তারা বলল যে প্রতি সপ্তাহে একবার না আসলে আমাদের পেটের বাতি হজম হয় না। আর ছোটবেলা তো প্রতিনিয়তই এখানে আসতাম, আড্ডা দিতাম, ঘুরে ফিরে যেতাম। আসলেই একটি দেখার মতো জায়গা। টাকা গাড়িও না, আমরা তো যাই না ওইদিকে। ডিস্টার্ব করে আপনাদের ওইখানে? না, ওই ডিস্টার্ব আমরা বাংলাদেশ হতে ডিস্টার্ব করবো কে? করে না তো? না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন এই যে এখানে এসে কিছু চাচা প্লাস ভাইদের সাথে দেখা হয়ে গেল, তারা এই এলাকার স্থানীয়ই। তাদের গাবড়াখালী আসা হয় প্রতিনিয়তই। বুঝেন কতটুকু ভাগ্যবান তারা, এত সুন্দর একটি জায়গায় পাহাড়ের উপরে এসে তারা বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা দেয়। বুঝেন তারা কতটুকু আনন্দ ঘন মুহূর্ত পার করে। আর আমরা দূর দূরান্ত থেকে আসি এটা দেখার জন্য। সেটাই বলছি, যাদের এলাকা পর্যটন কেন্দ্রিক তারা সেই পর্যটনের আসল জিনিসটা সবসময় উপভোগ করবেন, তাহলেই কিন্তু প্রকৃতির মায়াটা আসলেই উপলব্ধি করতে পারবেন। কথা বলে তাদের সাথে ভালো লাগলো। আমরা আরেক চাচার কাছ থেকে জানতে চাইবো যে তার কি জানে এই সম্পর্কে, বা তার ছোটবেলায় কিরকম স্মৃতি বিজড়িত হয়ে আছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? ভালো আছি। আচ্ছা, আপনারা কি সবসময়? হ্যাঁ, আমরা বেলছি। আচ্ছা আচ্ছা, ছোট থেকে বড় হয়েছে? ছোট থেকে বড় হয়েছে পাহাড়ের মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। এইখানে সপ্তাহে না আসলে আপনাদের পেটের ভাত হজমই হয় না। কত সুন্দর কথা। দেখেন নিচ থেকে এটা কত ফুট হবে আনুমানিক? এটা দাদা আনের একটা অনুমান করো না, আমরা 500 অনুমানটা করবা। না না, 200 100-200 ফুট হবে না? কিন্তু ওই এই উঠে আইলাম, 2-3 বার জিরা এলাম ওরা উঠা হয় না। আগে বুঝেন আমরা একেবারে দেখেন ঘাম বের হচ্ছে। তো এলাকার কিছু মুরব্বী এবং যুবক ভাইদের সাথে কথা বললাম। কথা বলে এখন আমরা আবার উপর থেকে নিচের দিকে যাচ্ছি, আরেকটি টিলার দিকে গিয়ে এখন নিচে নামতে মনে হয় যে পড়ে যাব, মানে ঠেলে মনে হয় পিছন থেকে কেউ ফেলে দিচ্ছে আমাদের। বুঝেন এই সামান্য 400-500 ফুট উপরে উঠেই, 300-400 ফুট উপরে উঠেই এরকম। যখন আমরা অন্যান্য পাহাড়গুলো আমরা ট্রেকিং করব বা হাঁটবো তখন কি অবস্থা হবে? এই তো ছোট ছোট গুলো করে করে আস্তে আস্তে বড়র দিকে এগুতে হবে। আপনাদের ভালোবাসা চাই, ভালোবাসা দিবেন, তাহলে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। চলুন আমরা সামনের দিকে যাই। সুন্দর সিঁড়ি ব্যবহার করা হয়েছে, ওইটা এখন ট্রেকিং করে আবার উপরের দিকে উঠবো, আবার ওইটা দিয়ে আবার নিচের দিকে নেমে যাওয়ার আরেকটা রাস্তা আছে, ওইটা দিয়ে স্থানীয় লোকজন সবসময় আসা যাওয়া করে। তো অনেক পর্যটন প্রতিনিয়ত আসে। এখন যেহেতু পর্যটনের সমাগমটা একটু কম, তারপরেও কিন্তু ভালোই পর্যটক আসে প্রতিনিয়ত। তো চলুন আমরা দেখতে দেখতে যাই। আঙ্কেল, কি অবস্থা আপনার? কেমন লাগতেছে আপনার? হ্যাঁ, আসলে এই যে এত হাঁটতেছি, কষ্ট করতেছি, এগুলো কিন্তু ভুলে যাচ্ছে। ঠিক ঠিক। একটু মোটা মানুষ তো, তারপরেও পরিশ্রমটা যখন উপরে উঠে যায় তখন আবার ঠিক হয়ে যায়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই ছোট ছোট টিলাগুলোকে আমরা ট্রেকিং করছি। এক দিক দিয়ে উঠে আরেক দিক দিয়ে গিয়ে নেমে যাব। আর উপরে কিন্তু এরকম টঙের দোকান ছিল, যেটা অফ সিজন হওয়ার কারণে কিন্তু এখন বন্ধ হয়ে গিয়েছে। আবারও যখন সিজন শুরু হবে তখন আবারও এখানে মানুষের ঢল নামবে।
বিশেষ করে যারা স্কুল কলেজের শিক্ষার্থীরা আছে তারা কিন্তু পিকনিকে আসে এই গাবড়াখালীর গারো পাহাড়ে। একদিনের জন্য আমি মনে করি বেস্ট জায়গা একটি। আমরা এখন আস্তে আস্তে পাহাড়ের চূড়া থেকে নেমে যাব। এগুলো পাহাড় না বললেও যতদূর টিলা বলা যায়। আর সর্বমোট তিনটা এরকম সিঁড়ি দেখেছি, একটা ওইখান দিয়ে উঠার, তারপরে ওইখান দিয়ে 2 পাহাড়ের সংযোগস্থলে একটা, আরেকটা এখন নামার। আমরা ওইটা ব্যবহার করে এখন নেমে যাব। কথা বলি, দেখি কি বলে। ভাই বলেন, গাবড়াখালী সম্পর্কে কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমরা আসছি 6 নং বেলরা থেকে গাবড়াখালী। আসেন কি রেগুলার আসেন আপনি? আমরা আসি, প্রতি সপ্তাহে আসি। আমাদের বাড়ির পাশেই দূর দূর বিল থেকে অনেক লোক আসে। এখন তো দেখতেছি পর্যটক অনেকটা কম। গত শীতে আসছিলাম এই বছরই, অনেক ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত ভালোই লোক থাকে শীতকালে। এখন বর্তমান ডাল সিজন, ঠিক আছে। আপনার স্কুল কলেজ যা আছে ছাত্রী সবাই আসে অনেক জায়গা থেকে, আপনার ময়মনসিংহ থেকে, টাঙ্গাইল থেকে, গাজীপুর থেকে, অনেক দূর দূরাবিল থেকে আসে ঘুরতে আমাদের সাথে। সেফ এলাকার মানুষ কোনো না হয়রানি হওয়ার কিছুই নাই। সেফ জায়গা, ঠিক আছে, নিরাপত্তা আছে, সবকিছুই আছে। ধন্যবাদ আপনাকে। গাবড়াখালী গারো পাহাড়ের শিশুদের জন্য আছে একটি শিশু স্পট, যেখানে চক্রি থেকে শুরু করে আরো বেশ কিছু সরঞ্জাম আছে। তারপরে আছে এরকম ছোট ছোট নৌকা নিয়ে 5-6 জন করে এই লেকগুলোতে ঘুরে বেড়ানোর জন্য একটি দারুণ সুযোগ। আমরা গাবড়াখালী পর্যটন স্পটটি ঘুরতে ঘুরতে বিকেল হয়ে এসেছে, আর পর্যটন স্পটটি বন্ধ করারও সময় এসে গিয়েছে। তাই আমরা জটপট সামনের দিকে যাচ্ছি। এই পর্যটন স্পটটিকে কেন্দ্র করে বেশ কিছু দোকান গড়ে উঠেছে, যেখানে ইন্ডিয়ান বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। সাবান থেকে শুরু করে তারপরে স্প্রে, তারপরে শুরু করে বিভিন্ন তৈজসপত্র, বিশেষ করে মেয়েদের জিনিসপাতি পাওয়া যায়, এবং ইন্ডিয়ান চকলেট। আমরা ঘুরতে ঘুরতে এখন একেবারে শেষ সময়ে এসে গিয়েছি। আমরা ওইখান থেকে কিছু সংগ্রহ করে তারপরে বেরিয়ে যাচ্ছি। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে গাবড়াখালী পুরোটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়েছি। আমাদের কাছে কি বলবো, অনেক ভালো লেগেছে, এবং আপনারা সেটা কিন্তু দেখেছেন, যেটার মধ্যে একেবারে কষ্ট সহ, তারপরে এরকম ইন্ডিয়ার হচ্ছে গিয়ে মেঘালয় রাজ্যের ভিউ দেখতে দেখতে ঘুরতে পারবেন পুরোটা গারো পাহাড়। আমরা ঘুরে এখন আমাদের যাওয়ার পালা এসে গিয়েছি। তো আজকে আমি বিদায় নিচ্ছি গাবড়াখালীর গারো পাহাড় থেকে। আবারও দেখা হবে নতুন কোনো কন্টেন্টে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।